এটা মোটামুটি একটা গ্লোবাল রিয়ালিটি যে এনভায়রনমেন্ট এবং লেবার ইস্যু ইম্পোজ করতে যাচ্ছে। সেই দিক থেকে বাংলাদেশের আসলে প্রস্তুত হওয়া দরকার। সরকারের কিন্তু সবার সাথে কথা বলে এইটাতে আসা দরকার যে আমাদের ন্যাশনাল পলিসি কি হবে। যে জিনিসটা দেখা যাচ্ছে যে ভারতের চাইতে আমাদের ট্যারিফ বেশি। এখন আমাদের এখানে এইসব ক্ষেত্রে তারা আমাদের কতগুলো অলরেডি এক্সিস্টিং সুবিধার কথা বলবে, তারা বলবে আমাদের লেবার ইস্যু আছে, এনভায়রনমেন্ট ইস্যু আছে, তাদের এই ধরনের ইস্যুস গুলো তারা ব্যবহার করবে। এটা মোটামুটি একটা গ্লোবাল রিয়ালিটি যে এনভায়রনমেন্ট এবং লেবার ইস্যু ইম্পোজ করতে যাচ্ছে। সেই দিক থেকে বাংলাদেশের আসলে প্রস্তুত হওয়া দরকার। এইটা আমাদের যারা এখানে সব ধরনের এন্টারপ্রেনাররা আছেন তাদের সবাইকে হিসেবের মধ্যে রাখতে হবে যে আগামী দুনিয়াতে গ্লোবাল লেভেলে বিজনেস করতে হলে, এক্সপোর্ট করতে হলে আপনার লেবার ইস্যু এবং এনভায়রনমেন্ট ইস্যুকে বাইপাস করে আপনি আসলে পারবেন না। এটা একটা মোটামুটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে উই হ্যাভ টু অ্যাডজাস্ট। তার বাকিটা ছিল আমাদের ইন্টারনাল। এখন বাংলাদেশের যেটা আমি একমত, এটা নতুন করে বলার দরকার নেই যে আমাদের প্রিপেয়ার্ডনেস এর জন্য সময় দরকার এবং যতটা ম্যাক্সিমাম পসিবল সময় আমরা পেতে পারি সেটার জন্য আমাদের চেষ্টা করা উচিত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং এই চেষ্টাটা আসলে এটা ঠিক গভর্নমেন্ট যে মানে গভর্নমেন্টের তো আমাদের গভর্নমেন্টের একটা লিমিটেশন, আগের গভর্নমেন্ট কি করেছে বাংলাদেশকে সেটা আমরা সবাই জানি। এখন গভর্নমেন্ট মেশিনারিজ রাতারাতি পাল্টে গেছে সেটাও তো না। ফলে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে কিন্তু মেশিনারিজ তো এখনো একই রকম আছে। আমার মনে হয় যে গভর্নমেন্টের সাথেই বাকি সমস্ত মানে আমাদের বডিজ গুলো, সিভিল সোসাইটি থেকে শুরু করে ট্রেড বডিজ থেকে শুরু করে সবাই, ইভেন দ্য পলিটিক্যাল পার্টি এঙ্গেজমেন্ট দরকার যে এইটা একটা ন্যাশনাল ডিসিশন। এইটা ঠিক এই গভর্নমেন্ট নট, আমরা উই আর নট রেজিং দ্য কোয়েশ্চেন অফ লেজিটিমেসি, ইটস এ কোয়েশ্চেন অফ ন্যাশনাল নট অনলি ইন্টারেস্ট, ইটস এ কোয়েশ্চেন অফ ইভেন সার্ভাইভাল। সেই দিক থেকে গভর্নমেন্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রি এখন যে অবস্থা ভেতর থেকে শোনা যায় তাতে এই ধাক্কা আসলে কোনোভাবে এখন নেওয়ার মতো অবস্থায় নাই। সেই দিক থেকে সরকারের কিন্তু সবার সাথে কথা বলে এইটাতে আসা দরকার যে আমাদের ন্যাশনাল পলিসি কি হবে। সুতরাং বাংলাদেশের এই ইলেকশন রিফর্মের পাশাপাশি গুরুত্বপূর্ণ জাতীয় আলোচনা হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন এবং সেটার বিষয়ে সব স্টেক হোল্ডারের মত নেওয়া দরকার এবং সরকারের সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের সমস্ত এক্সপার্টদেরকে ইনভলভ করা দরকার এবং প্রপার ডেটা দরকার। শেখ হাসিনার মতো ডেটা যদি হয় যে আমাদের একটা উনি জন্ম নিবন্ধন আর জনসংখ্যার যে পার্থক্য বললেন, তো এটা তো আমাদের পুরো জিডিপি থেকে শুরু করে সব জায়গায় একই জিনিস আছে। তো এই জিনিসটা তো প্রপার ডেটা না হলে তো আসলে আমরা নিজেদের তো স্বার্থ বুঝবো না, আমরা আসলে নিজেদের পায়ে কুড়াল মারবো। সেই জায়গা থেকে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের উচিত হবে সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে আলোচনা করে একটা জাতীয় আলোচনার সূত্রপাত করা এবং সেইখান থেকে সিদ্ধান্তে পৌঁছানো। আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া, ডেটা থেকে শুরু করে রিয়েল সিচুয়েশন এবং কোন আর্গুমেন্ট গুলো আমরা করতে পারি আন্তর্জাতিক ফোরামে যেখানে এলডিসি গ্রাজুয়েশন এক্সটেনশন আমরা পেতে পারি।